আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পর আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আপনারা সবাই জানেন, অনেকেই জানেন, বেশিরভাগ আমার ভাই বোনরা জানেন, আমার কাছে যারা আছেন সবাই জানেন আমার আম্মা অসুস্থ ছিল, সেজন্য নতুন বড় ভিডিও নিয়ে আর আসতে পারিনি, কারণ এডিট করার সময় থাকে না। সেজন্য ছোট ভিডিও, শর্ট ভিডিও আর কি ছেড়েছিলাম। তো অনেকেই পাশে ছিলেন, অনেক ভাই ব্রাদার বোনরা পাশে ছিলেন। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন। আশা করি ভবিষ্যতে আপনারা সবাই আমার পাশে থাকবেন। তা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি ভিডিওটি দেখবেন এবং কেমন লাগে সবাই কমেন্ট করে একটু জানাবেন। তো আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন। আমার আব্বা অসুস্থ ছিল, তারপরে আরও বিভিন্ন ফ্যামিলি অনেক সমস্যা হয়েছিল। সব কিছু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর মতো কাটিয়ে উঠতে পারছি। হয়তো ভবিষ্যতে আরও ভালো করে কাটিয়ে উঠতে পারবো। সবাই সেই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আপনারা সবাই যার যার ফ্যামিলি নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া করি। আর হচ্ছে সবসময় আমার ভিডিওগুলো একটু দেখবেন, লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন বন্ধু আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দেবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। তো চলেন আজকের ব্লগটি শুরু করছি, আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটি এবং আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে হচ্ছে একটু রান্নাবান্নার ভিডিও নিয়ে আসলাম। তো সবাই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো। চলেন ভিডিও শুরু করি। আজকে কী কী রান্না করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। তো আজকে প্রথমেই আছে ডাল। প্রথমেই মুগের ডাল দিয়ে রান্না করব খিচুড়ি। মুগের ডাল দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না করব আজকে। অনেক দিন পরে খাওয়া হয় না, ডালগুলা অনেক জলে জমে গেছে, পোকা ধরে যাচ্ছে। এই জন্য চিন্তা করলাম একটু মুগের ডাল আজকে রান্না করি। তো প্রথমে একটু ভেজে নিতেছি, আর একটু ভেজে না নিলে রান্না হবে না। তো সবাই তো জানেন এখনকার রান্না বান্না সবাই জানে কী দিয়ে কী করতে হয়। বর্তমানে মানুষজন কম ফ্যামিলিতে, এই জন্য বেশি কিছু রান্না হয় না, কোনো মতে দিন যায় রাত কাটে, এই আর কি। মুগের ডাল খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার অবশ্য ভালো লাগে না, আমি মসুর ডাল খাই, মুগের ডাল খাই না। যদি খিচুড়ি খেতে হয় তাহলে খাওয়া পড়ে, নাহলে খাওয়া পড়ে না। এই যে হালকা ভেজে নিলাম, এবার নামিয়ে নিব আমরা ডালগুলা। এই যে ডাল ভাজা হয়ে গেছে। ডাল দিয়ে পেঁয়াজ দিয়ে এবার হচ্ছে কষানো মশলা টসা। এটাতে হচ্ছে ডাল, মুগ ডাল দিয়ে মুরগির মাংস, আর এটাতে দিব আমরা আলু দিয়ে মুরগির মাংস। দারচিনি, একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে রসুন, পেঁয়াজ, আদা বাটা সব কিছু দিয়ে, দারচিনি, কারি রয়েছে, লং রয়েছে, তেজপাতা দিব। সব কিছু আগে দিয়ে মশলাটা কষায় তারপরে আস্তে আস্তে ডাল, মুরগির মাংস সব কিছু দেওয়া হবে। আগে মশলাটা কষাইলে
পানি দিয়ে দিলে মশলাটা যেন না পুড়ে। লবণ স্বাদ অনুযায়ী। হলুদ 2 চামচ হলুদ, মরিচ অবশ্য একটু কমই, জাল খাইতে পারে না, আর বাচ্চারা তো জাল খাইতে পারে না, এই জন্য একটু জাল কম। জিরার গুঁড়ি, ধনের গুঁড়ি, একটু তেল দিয়ে দিচ্ছি। মাংস তো একটু তেল না বেশি না দিলে তো মজা লাগে না, এই জন্য একটু তেলও দিয়ে দিল। দিয়ে দিচ্ছে তেজপাতাটা একটু পোড়ায় দিলে নাকি সেন্ট আসে, এই জন্য একটু পোড়ায় দিল। মশলাটা ভালো করে কষলে তারপরে ডাল দিয়ে দেবেন। যেমন রাখি কেমনে খাও একটু কমেন্ট করে জানাইও। আবারও বিসমিল্লাহ বলে কয়রা বসিয়ে দিলাম। এটার মধ্যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিব, এবার দিয়ে দেবো আমরা তেল, সব মশলা দিয়ে দিব। প্রথমে তেজপাতা, দারচিনি, লং, এলাচি যা আছে সব মশলা, এবার হচ্ছে আদা বাটা, এই যে একটু ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য মাংসটা। মাছটা প্রায় কষে গেছে, এবার মাংসের সাথে আলুটা ভালো করে মিশিয়ে আবার একটু কষাবো। তো এটা হচ্ছে আলু দিয়ে, সেজন্য এটার মধ্যে ডাল দিলাম না। ডালটা হচ্ছে মুরগির আর ওই যে অন্য হাড় বা অন্য মাংস আছে সেটা দিয়ে মুরগির আর কি 2 রকম করতেছি, একটা হচ্ছে আলু দিয়ে আর একটা হচ্ছে ডাল দিয়ে।
এটা দিলাম আলু দিয়ে, আর ওই চুলায় দিতেছি মাংস ডাল দিয়ে। এটা এই চুলা দিয়ে দিলাম, আর ওই চুলায় দিয়ে দেব একটা মুরগি ডাল দিয়ে তরকারিটা একটু ঢেকে দিই। এটা দিক দিয়ে কষক, আর এদিক দিয়ে আমরা ডালের মুরগির তরকারিটা বসিয়ে দিই। মশলা কষলো অনেকক্ষণ ধরে, এখন একটু মিষ্টি জ্বালাই দিতেছে, তো জল দিয়ে দিতেছে আমরা। জল দিয়ে দিলাম, ডাল নিচে লেগে যেতেছিল, এই জন্য জল দিয়ে দিলাম। এবার সিদ্ধ হোক, জল দিয়ে দেওয়া হইলো, এইটার মধ্যে দেওয়া হইলো, এটার মধ্যে দেওয়া হইলো। ওটা গোড়াক চুলা বাড়াই দিলাম হইতে দাও, তারপরে এটা রেখে দিলাম, আর এটা চুলা কমাই দিতেছি। এটা গরম গোড়াই গেছে, তো এটা একটু কমাই দিলাম। আমাদের কারেন্ট চলে গেছে, সেজন্য বাকি ভিডিও আর করতে পারলাম না। তো আমাদের এই যে তরকারি প্রায় অর্ধেক হয়ে গেছে, একটু জিরা দিয়ে দিলাম, ভাজা জিরা। কারেন্ট যাওয়াতে সমস্যা হয়ে গেছে। তো কোথায় কোথায় কারেন্ট থাকে না একটু কমেন্ট করে জানাই না। আমাদের এলাকায় তো দেখতে পারলেন দূরে তরকারি খেলে বয়াইলাম, শেষ হইতে পারে নাই, কারেন্ট গেছে গা। তো এই যে কালারটা কেমন হয়েছে, তরকারি কালারটা সেই রকম হয়েছে। এই যে খিচুড়ির জন্য চাল নিয়ে নিলাম, এবার আর হচ্ছে এই যে ডাল, মুগের ডাল একসাথে নিয়ে ধুয়ে ফেলবো। আর ছিল না দেখে রান্নার বাকি ভিডিওগুলা দিতে পারলাম না, দুঃখিত, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে এখন একসাথে ধুইয়া তারপর খিচুড়ি বড় জন্য আমাদের জাবির আবার মাদ্রাসা থেকে গায়ে করবো, এই জন্য তাড়াতাড়ি করতেছি আমরা। আর এই দিকে কারেন্টটাও আইসে, ভাগ্যটা ভালো না গো। আবদুল্লাহ আরও আয় পড়ছে, চলো এই যে আবদুল্লাহ চলো। ঠিক আছে, এই যে আবদুল্লাহ রাই যায় পড়ছে খিচুড়ি খাওয়ার লেগে। আসো 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 আবদুল্লাহ, তো খিচুড়ির চালটা ধুয়ে নেই। এই যে আবদুল্লাহ রান্না করার জন্য চেয়ার নিতেছে টেনে টেনে। এদিকে আয়সা লেখাপড়া করতেছে। দেখে আমাদের আবদুল্লাহ কি করতেছে, দেখেন কি করে চেয়ার নিয়ে খেলতেছে। আর এই যে খিচুড়ির চাল আর ডাল দিতেছি। তুমি এসে চাল দিতে, হ্যাঁ আবদুল্লাহ। এই যে খিচুড়ি বানানোর জন্য কড়াই বসাই দেওয়া হইলো, তারপরে যে পেঁয়াজ দেওয়া হয়েছে, একটু পানি আছে, পানিটা টানলেই তেল দিয়ে দিব না। তো এতক্ষণ আবদুল্লাহ ছিল না, এখন আবার আয়া পড়ছে, তো টুন 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 করতেছে। আবদুল্লাহ কাজে সহযোগিতা করতেছে। এই যে ঠিক আছে, আবদুল্লাহ রান্না করতে আয় পরে। এখন দিয়ে দিব না তেল, এই যে দিয়ে দিচ্ছি তেল। এই হচ্ছে তেল।
পেঁয়াজটা লাল লাল হলে তারপর সব কিছু দিয়ে দিব আমরা। তো এই যে দিয়ে দিলাম তেজপাতা, তারপর দারচিনি, লং সব কিছু। এই যে লবণ দিয়ে দিল, তো প্রথমে আদা, তারপর রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আর হচ্ছে কাঁচামরিচ দিব না আমরা, কেননা আমাদের তো জাল খায় না, মায়া খাইতে পারে না। আবদুল্লাহ, আয়সা, জাবির খায়, কিন্তু আবদুল্লাহ, আয়সা খায় না, এই জন্য জাল ছাড়া। অল্প একটু দিতেছে, অল্প একটু মরিচের গুঁড়া দিলাম, বেশি দিই না আমরা, বেশি দিলে তো খাইতে পারে না। কাঁচামরিচ তো দিই না, তাই একটু তেল দিয়ে দেব। এবার মশলাটা কষক, ধনিয়ার গুঁড়া, মশলা যত কষবো তত খাবার মজা হইব। সে খিচুড়ি হোক, মাছ হোক, মাংস হোক, যদি মশলাটা একটু ভালো করে কষাইলে খাবারটা মজা হয়। একটু হালকা পানি দিয়ে দিলে মশলাটা ভালো করে যে কষলো, এবারে দিয়ে দেবো চাইল ডাল, সবটা আগে থেকে দিয়ে রাখি। আমাদের বিভিন্ন সমস্যার জন্য বড় ভিডিও আপলোড করতে পারি নাই, অনেক মাস পরে বড় ভিডিওটা আপলোড করব। আপনারা সবাই দেখছেন, লাইক কমেন্ট করবেন। ভালো করে মশলাটা কষছে, এখন আমরা চাইল আর ডাল দিয়ে দিতেছি। দেখবে আয়সা পড়ালেখা করতেছে, আয়সার আম্মু পড়াইতেছে। ক খ গ গ উমা, চাইলে এবার ভালো করে একটু ভাজ দেব। এদিক দিয়ে প্রচুর গরম, কারেন্ট নাই, কারেন্ট আসলো না কতক্ষণ। আর হচ্ছে চুলার কাছে তো আর ফ্যান নাই, তাই আরও গরম লাগতেছে। কারেন্ট যাওয়া আইলো, কিন্তু রান্নার মাংস রান্নার লাস্টের ভিডিওগুলো দেখাইতে পারলাম না, কারণ অন্ধকার ছিল, এই জন্য আর দেখাইতে পারলাম না। তো কীরকম রান্না হয়েছে অবশ্যই লাস্টে দেখাবো না, আগে খিচুড়িটা রান্না হোক, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। তো কতক্ষণ চালটা ভাইজে নিই, তারপরে আবার পানি দিতে হবে। রান্না কিন্তু কষ্ট আছে, এত সহজ না রান্না করা।
চালটা ভালো করে ভাজতে হবে। আমাদের এদিক দিয়ে ক্যাশ ব্যাস হয়ে গেছে গা, আব্দুল্লাহ রায় পড়ছে, এই জন্য একটু ভিডিওতে সাউন্ড বেশি, সবাই একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এদিক দিয়ে আয়সা পড়তেছে, আব্দুল্লাহ কানতেছে। তো ভাজা হয়ে গেছে চাল, এখন দিয়ে দেবো পানি। এই হচ্ছে আজকে আমাদের রাতের খাবার। আমাদের জাবির মাদ্রাসা থেকে আইলে আর সহ্য হয় না, এই জন্য তাড়াতাড়ি করতেছি, না থাকলেই তো চিল্লাচিল্লি করবো খাওয়ার জন্য। এখন ঢেকে দিব, তারপরে চুলাটা বাড়াই দিব, এদিকে সিদ্ধ হইতে খাও, অপেক্ষা করেন। চুল দেওয়ার পরে একটু উল্টায় দেখি কি অবস্থা। দেখতে পারতেছেন সুন্দর একটা গ্রান বাড়িয়েছে। আপনারা তো গ্রানটা নিতে পারতেছেন না, তাই কইয়া দিলাম। গ্রানটা কিন্তু অনেক সুন্দর, মনে হয় এখনই খেয়ালাই। দেখ এখনো পানি আছে, তো একটু সিদ্ধ হবে, আবার ঢেকে দিলে। আল্লাহ, তো ফ্যামিলি জানেনই তো অনেক দিন ধরে ভিডিও দিতে পারতেছি না। আম্মা অসুস্থ ছিল, আব্বা অসুস্থ ছিল, তারপর আরও ফ্যামিলির আরও কিছু সমস্যা ছিল, তো এই জন্য ভিডিও আপলোড করতে পারিনি প্রায় কয়েক মাস ধরে। সব ভিডিও আপলোড করছিলাম শুধু একটা করে। যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরু থেকে লাস্ট পর্যন্ত এই পর্যন্ত অনেক ভাই বোন আছেন পাশে। তা আশা করি আজকের ভিডিওটা আপনারা দেখবেন। তো আবারও ঢেকে দিলাম, আবার কিছুক্ষণ হোক, তারপর আবার শেয়ার করছি। তাই তো লাগবো, নিচে দেহান লাগিয়ে যেতেছে, নিচে একটু তাওয়াই দিলে ভালো হইব। এই যে তাওয়াই দিয়ে দিলাম, বুঝছি, নাহলে তলিতে লাগিয়ে যেতেছে। তো লাস্ট পর্যায়ে কি অবস্থা একটু খিচুড়ির, আমগো খিচুড়ি কি অবস্থা, এই তো প্লাস্টিকটা লাড়া দিই। চুলার একটু কমে, এই যে আব্দুল্লাহ খিচুড়ি খাবে, আমাদের আব্দুল্লাহ না গো, এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল্লাহ খাইব এখানে। চুলা বন্ধ করে দিলে, এই চাল সিদ্ধ হয়ে গেছে, আমাদের খিচুড়ি কমপ্লিট। তো আজকে এটা হচ্ছে রাতের আয়োজন। কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানান। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, এ আব্দুল্লাহ খাও খাও, খাই দাও। কেমন হয়েছে বাবা? আব্দুল্লাহ যে কান পাচ্ছিল, হ্যাঁ বুঝেছে, হ্যাঁ কেমন হয়েছে? দেখা দেখা মামা করে দেখাও, করে দেখাও। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, আব্দুল্লাহ প্রথম খিচুড়ি খেয়ে লাইলো, একটু পরে ভাইয়া আইয়া খাবে। সবাই মামা এগো টাটা দাও, টাটা দাও, টাটা। হচ্ছে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না হলো এটা, আর হচ্ছে এটা হচ্ছে ডাল দিয়ে মুরগি দিয়ে রান্না হলো। তো কেমন হলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। এ হচ্ছে আমাদের আজকে রাতের খাবার। তো জাবির মাদ্রাসা থেকে চলে আসছে, তো বিসমিল্লাহ বলে জাবিরের জন্য প্রথম খিচুড়ি, শুকনা খিচুড়ি বাড়লাম। আমাদের জাবির খিচুড়ি পছন্দ করে, বিরিয়ানি পছন্দ করে, তাই না জাবি? মিষ্টি পছন্দ করে। আর এই যে হচ্ছে জাবিরের জন্য খিচুড়ি।
কেমন হয়েছে খিচুড়ি কালারটা? সেই সুন্দর, আর শুধু ঝরঝরও হয়েছে। আজকে খিচুড়িটা অনেক ঝরঝর হয়েছে। তো এই যে হচ্ছে জাবিরের জন্য খিচুড়ি, আর হচ্ছে মুরগি জাবিরের জন্য এই যে তরকারি, এই ফিঙ্গার লেগ পিস যাবে। কোনটা খাইবা এটা? আচ্ছা, এই যে জাবিরের জন্য লেগ পিস, একটা আলু দাও। আর হচ্ছে এই যে আলু, এই যে হচ্ছে জাবিরের লেগ পিস, আর হচ্ছে একটা আলু দিলাম। তো এই দিয়ে খাক, তারপর লাগলে আবার নিব। হ্যাঁ, তো এটা হচ্ছে তো এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে মানুষ কম, তো এই জন্য ছোটোখাটো একটু আয়োজন করলাম। হঠাৎ করে বৃষ্টি তো মাঝে মাঝে হয়, প্রতিদিনই বেশিরভাগ বৃষ্টি হয়। তো হঠাৎ করে চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করি, একটু ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করি, আরেকটা হচ্ছে আলু দিয়ে ইয়ে করছি। আমি তো আলু কাটি, আমি তো মাছ খাই না আর মাংসও খাই না। তো এই জন্য আলু দিলাম যে ঝোল করে। তো সহযোগিতা করছে অবশ্যই আম্মা, ছোটো বোনটা পরে আসছে অবশ্য। তো আম্মা সহযোগিতা করছে, সাথে ভিডিও ধারণ করলাম, একটু আম্মারও সহযোগিতা করলাম। তো খুব কষ্ট করে ভিডিওটি এখন করতে হয়, কারণ একা একা সব কিছু করতে হয়, সব কাজ সেরে তারপরে এডিট করতে হয়। তো বড়ো ভিডিও এই জন্য আমি ইদানিং করতেছি না। তো ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই দোয়া করবেন। আর বেশিরভাগ আমার মার জন্য, আমার মা এত খারাপ অবস্থা হয়ে গেছিলো, হাঁটতেই পারে নাই। তো আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো আছে। আব্বাও দৌড়াদৌড়ি করে অসুস্থ হয়ে গেছিলো, আল্লাহর রহমতে অনেকটা ভালো আছে। তা আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমার মা আব্বা সবার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি আল্লাহ তাআলা সবার বাবা মাকে ভালো রাখে, সুস্থ রাখে। আর যাদের বাবা মা নাই তারাই জানে বাবা মার কষ্ট কী। মন থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। আর আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।